তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আগের মৌসুমে প্রচন্ড পরিমাণে ধুম মাচিয়ে দিয়েছিল, যেখানটায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীর থেকে শুরু করে মিচেল স্টার্ক সহ দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু নিয়েছিল। এবং তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় যেটা নিয়েছিল বন্ধুরা 24 মৌসুমের ট্রফি নিজের নামে নথিভুক্ত করে নিয়েছিল। তারই পরে যে নিউজটা বেরিয়ে চলে আসছে, কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর যে কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের অংশ, সেই কারণে কিন্তু সে ছেড়ে চলে গেছে কলকাতা নাইট রাইডার্সকে, এবং তার জায়গায় কিন্তু নতুন একটি মেন্টর প্লাস অ্যাসিস্ট্যান্ট কোচের কথা কিন্তু চলাফেরা করছে। মেন্টরের কথা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন খবর বেরিয়ে চলে আসছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে বেশিরভাগই আলোচনা হতে চলেছে এই ভিডিওতে। তো বন্ধুরা, কে সেটা হতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব, তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবে না। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি জ্যাক ক্যালিসের কথা। হ্যাঁ বন্ধুরা, জ্যাক ক্যালিস কিন্তু এক প্রকার কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিল, সে কিন্তু আবারও আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা অ্যাজ এ মেন্টর হিসেবে। দুটোর মধ্যে যে কোনো একটা কিছুই হতে পারে, তো দেখা যাক কি হিসাবে আসবে। আর জ্যাক ক্যালিস কিন্তু একটা দুর্দান্ত মাপের প্লেয়ার, সে কিন্তু প্লেয়ারদের ভালো করে বোঝে। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যদি আসে তাহলেও কিন্তু ভালো করে প্লেয়ারদেরকে চালনা করবে, আর যদি মেন্টর হিসেবে আসে তাহলে কিন্তু ভালো করেই চুজ করার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কলকাতা নাইট রাইডার্সের একটি ফ্যান্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবে না। তো বাই বাই।